Hello everyone, welcome back to our Hello everyone, welcome back to our channel Water and Cloud and another exciting new vlog. তো অনেক দিন পর আবার ব্লগ শুরু করলাম। এত পরিমাণে লেজি আমি যে একটা ব্লগ করে ব্লগ এডিটিং করার সময় আমার থাকে না, আর রেগুলার বেসিসে সেরকম আমি এডিট তো সেরকম কিছুই না। ভিডিও এডিট করতে আমার ভালো লাগে না। আমি যেই ভিডিওটা বানাচ্ছি আমি 3-4 বার কাটিং করলাম, 3-4 বার আমি বললাম, কারণ বহু যুগ আগে আমি ভিডিও করেছি। লাস্ট মামার বিয়ে গেল, শ্রেয়ার বিয়ে গেল, আমি কারোর বিয়েতে ব্লগ করতে পারিনি। হ্যাঁ, ব্লগ করে রেখেছি কিন্তু এডিটিং করার সময় আমার নেই। বেসিক্যালি ব্যাঙ্গালোরে থাকি, তো সেরকমভাবে ব্লগ বানানো হয় না রেগুলার বেসিসে, কিন্তু তাও আমি চেষ্টা করবো এবার ডেলি ব্লগ দেওয়ার। তো আমাকে ইনস্টাগ্রামে দুজন কমেন্ট করে বলেছিলে, মেসেজও করেছিলে যে আমার মেকআপ ব্যাগে কী কী থাকে আর আমি কীরকমভাবে মেকআপ করি সেটা আমি নেক্সট ব্লগে দেবো। বাট আমি এখন কী কী আমার মেকআপ ব্যাগে থাকে বা আমি কী কী ইউজ করি আমার মেকআপ করার জন্য, বা আজকে আমি কী কী ইউজ করে রেখেছি মেকআপ করার জন্য, তো সেগুলোই আমি আজকে এই ব্লগে দেখাতে চলেছি। দাঁড়াও, তার আগে আমি একটুখানি জল খেয়ে নিই, তারপরে আমি ভিডিও বানাবো। মা, আমি যেই মেকআপগুলো ইউজ করি আমি সেগুলো দেখানো শুরু করি। তো চলো, একটা ব্যাগ, দুটো ব্যাগ আর তিনটে ব্যাগ, আর একটা ব্যাগ আছে সেটা শুধুমাত্র স্কিন কেয়ারের ব্যাগ। তো তো সেই স্কিন কেয়ারেরটা আমি নেক্সট ব্লগে দেবো, অন্য কোনো ব্লগে। এখন অনলি মেকআপ নিয়ে ভিডিও হবে, ঠিক আছে? এটা ঠিক গরম পড়েছে ওয়েস্ট বেঙ্গলে। এই ব্যাগে কি আছে বলতে, এটা আমার সানস্ক্রিন ডট অ্যান্ড কির। এটা আমি স্কিন কেয়ারের যখন ভিডিও বানাবো আমি তখন বলবো। ফার্স্টে আসি ফাউন্ডেশন। কি ফাউন্ডেশন ইউজ করি? আমার কাছে একটাই ফাউন্ডেশন, সেটা হচ্ছে ল্যাকমি 925। এই ফাউন্ডেশনটা আমি ইউজ করি, আর আমি কোনো ফাউন্ডেশন ইউজ করি না, কারণ আমি মেকআপ করতে ভালোই বাসি না। আমি যদি কোনো বাইরে যাই বা আমি কোনো কিছু করি তাহলে আমি নর্মালি জাস্ট গরমকাল হলে সানস্ক্রিনটা মেখে যাই রোদের জন্য, তাহলে সেরকমভাবে আমার কোনো মেকআপ দরকার নেই। আর জাস্ট কাজল আর আইলাইনার আর লিপস্টিক এই নিয়েই আমি বাইরে যাই, আর আমার কোনো কিছু লাগে না বাইরে যাওয়ার জন্য। সেরকমভাবে মেকআপ করতে তো ভালোই লাগে না আমার, বললামই তো। এরপরে সিরামটা নিই। এইটা হচ্ছে সুইস বিউটির গোল্ড 24K গোল্ড সিরাম। এটা সব রকম স্কিনের জন্য খুবই ভালো, আর আমি জানি না এই ভেতরেরগুলো সোনা কিনা, কিন্তু আমার মনে হয় আমি মুখে সোনা মাখছি। তো সোনার মতন জেল্লা করে আমি যখন বিয়ে বাড়িতে মানে এটা ইউজ করি। ডেলি আমি রেগুলার বেসিসে ইউজ করি না এটা। এটা ভীষণ পরিমাণে ভালো, সুইস বিউটির 24K গোল্ড সিরাম। খাবে আইসক্রিম? থ্যাংক ইউ। তোমাদেরকে আমি যেটা মেন প্রাইমার সেটা দেখাতে ভুলে গেছি। আমি ইনসাইটের এই প্রাইমারটা ইউজ করি, পোর মিনিমাইজার প্রাইমার। এতটুকুটা 99 নিয়েছিল আমার কাছ থেকে, সবার কাছ থেকেই 999। এবার আসি আমার কম্প্যাক্টে। একটাই কম্প্যাক্ট আমার গো, সুগারের এই কম্প্যাক্টটা ইউজ করি আমি। কি প্যাক্ট? কম্প্যাক্ট। এই যে দেখতে এত সুন্দর, খুবই সুন্দর, কিন্তু জিনিসটা দেখবে কতটুকু, এতটুকু জিনিসটা, এতটুকু, কিন্তু ভীষণ পরিমাণে ভালো। আয়নাটা অপরিষ্কার হয়ে গেছে। ভীষণ পরিমাণে ভালো সুগারের এইটা। আমি সুগারের এটা ইউজ করি, দুবার হলো ইউজ করলাম, কিন্তু দামটা এতটাই বেশি, মা টাকা দেয় না, কিনতেই দেয় না মা। তার সাথে হ্যাঁ, তার সাথে আমাকে এটা ফ্রি দিয়েছিল একটা, কি সুন্দর না এটা, এটা ফ্রি দিয়েছিল এরকম করে।
এরকম এরকম করে এরকম এরকম। এটা হচ্ছে ইনসাইটেড ব্লাশার। এটা আমি যখন নাইকা থেকে ফার্স্ট অর্ডার করি তখন এটা আমাকে ফ্রি দিয়েছিল, এটা একটা লিপস্টিক ফ্রি দিয়েছিল। তো এটা ভালো, মোটামুটি এটা ভালো, ওরকম টাইপের। হ্যাঁ, ব্লেন্ড করলে কাজটা দেয়, বাট ওটা বেশিক্ষণের জন্য স্টে হয় না, বেশিক্ষণ জন্য স্টে থাকে না। কিন্তু মোটামুটির জন্য ইনসাইটের বা কম দামে পুষ্টিকর খাদ্য যেটাকে বলে সেটাই হচ্ছে ইনসাইটের এই প্রাইমারটা। অনলি 65 বা 75 নেয় নাইকাতে, আর যে কোনো ফ্লিপকার্ট, পার্পল যেখান থেকে নেবে। কিন্তু এটা রেগুলার বেসিসে যদি কোথাও বাইরে যাও বা কোনো যাওয়ার জন্য কিছুক্ষণের জন্য, তো এটা তার জন্য বেস্ট। এটা খুবই ভালো। এটা আমার একটু পিঙ্ক শেডের মধ্যে আছে, 05 স্ট্রবেরি ড্রিপের মধ্যে আছে, এটা খুব ভালো। এটা এরপর আসি এই ব্যাগটাতে আমার সমস্ত ব্রাশের শেড, লিপস্টিক, মাস্কারা, আইলাইনার এগুলো থাকে। তোমাদেরকে আমি জিনিস দেখাতে ভুলে গেছি, আমার কনসিলারটা। এটা হচ্ছে সুগার পপের কনসিলার, আসল সুগারের কনসিলার আমি কিনতে পারিনি কারণ আমি এখনো চাকরি করি না, তাই। এটা হচ্ছে ফুল কভারেজ কনসিলার, এটা আমার শেডে যায়, তবে এটা আমি বেশি ইউজ করি না কারণ আমার অতটাও কাজে লাগে না। আমি তোমাদেরকে বললাম আমার বাদবাকি যা আছে ওইগুলোতে টুকটাক হয়ে যায়, তার জন্য আমি এটা বেশি ইউজ করি না, এটা রেখেই দিয়েছি, যেন পরে থাকার মতন পড়েই আছে ও। আর এটা হচ্ছে মার্সের মাস্কারা, এই মার্সের মাস্কারাটা আমি ইউজ করি। এটা হচ্ছে দুটো লেন্থের, স্টেপ 1 আর স্টেপ 2, ভীষণ ভালো। এটা ডাবল মাস্কারা। তার আগে জানো আমি কি মাস্কারা ইউজ করতাম? এই মাস্কারাটা আমি আগে ইউজ করতাম। তোমরা সবাই বলো তো আমার এই সুন্দর জামাটা কেমন লাগছে দেখতে। এই দেখো এরকম টাইপের জামাটা, এটার একটা ঠিকভাবে সেট করি, এটার আমি রিল পরে পোস্ট করে দেবো, তোমরা সবাই দেখে নিও। আগে সেই যে অনেক কি ছোটোবেলায় তো এত মেকআপ টেকআপ নিয়ে জানতাম না, ছোটোবেলায় কীভাবে মেকআপ করবো, কি হবে না হবে। এখন তো ইদানিং এত বড় হয়েছি তাই লোকের মেকআপ দেখছি, এখন মুখে সব কিছু শ্যুট করছে, দেখতে ইচ্ছে করছে কোনটা কীরকম প্রোডাক্ট, কোনটাতে ভালো রিভিউ পাচ্ছি, কোনটাতে কি হচ্ছে না হচ্ছে। তো তখন তো একসাথে সব কিছু কিনে নিতাম, হুডা বিউটি কোনটা আসল, কোনটা সুগারের আসল, কোনটা ম্যাকের প্যাকের আসল, সেগুলো আমি কিছু বুঝতাম না তখন। তারপরে আমি ওটার মধ্যে আমি এই হুডা বিউটির এই মাস্কারাটা পেয়েছিলাম। তো এটা ভীষণ পরিমাণে ভালো আমার কাছে এখন। আমি যতই মার্সেরটা ইউজ করি না কেন, আমি যদি কোথাও বাইরে যাই আমি এখনও পর্যন্ত কিন্তু এটা ইউজ করি, এটা খুব ভালো। আর হ্যাঁ, মার্সের যে মাস্কারাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে ডাবল মাস্কারা। দুটো লেন্থ আছে, একটা হচ্ছে তোমার লেন্থ, স্টেপ 1টা হচ্ছে লেন্থ আর স্টেপ 2টা হচ্ছে ভলিউম। স্টেপ 1টা নর্মালি কোনো কিছু না, জাস্ট তোমার লেন্থটাকে বোঝার জন্য এইটা ফার্স্টে স্টেপ 1টা তোমরা ইউজ করতে পারো। আর স্টেপ 2টা হচ্ছে ভলিউম, মানে হচ্ছে তোমাকে গোটাটা কভারেজ করে দেবে, তোমার গোটা মাস্ক চোখের যে আইল্যাশগুলো আছে সেই আইল্যাশগুলো তোমার কভারেজ করে দেবে এইটা। সেকেন্ডটা হচ্ছে ভলিউম। স্মেলটা খুবই সুন্দর, আমার খুব ভালো লাগে, মনে হচ্ছে যেন চকলেটের মতন করে খেয়ে নিই। এটা তোমরা নিতে পারো, এটা সেরকম দামও নয়, সেরকম কোনো কিছু নয়, বাট এটা ভালো, সবই ভালো। তো নিজের জন্য তুমি যেইগুলো ইউজ করবে, সবার কাছে আমি হনেস্ট রিপ্লাই দিচ্ছি, হনেস্ট রিভিউ সবাই দেয়, তার নিজের কাছে সমস্ত তাদের নিজের প্রোডাক্টগুলো সবসময় ভালো হয়, কারণ তারা সেটাকে ব্যবহার করে, তারা সেটাকে ইউজ করে দেখছে যে প্রোডাক্ট কীরকম। তো তার জন্য আমি মনে করি সবার কাছে সবার নিজস্ব প্রোডাক্ট খুবই ভালো। আমি আমাকে সবই ভালো। আইলাইনার যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে বিগত 5 বছর ধরে এই ল্যাকমির আইলাইনারটাই আমি ইউজ করি। এটা খুবই ভালো, কারণ এই বুলেট গাড়িগুলোকে আমার একদম ভালো লাগে না। এগুলো খুবই ভালো কারণ তুমি যতই কিছু করো না কেন, যতই ঘষো না কেন, উঠবে না। কিছুক্ষণের জন্য তো এটা নয়, এটা অনেকক্ষণের জন্য উঠবে না। এটা খুবই ভালো আমার কাছে। বললাম না আমার কাছে যা প্রোডাক্ট সব প্রোডাক্টই খুব ভালো। এরপর চলে আসি আমি যেটা কাজল ইউজ করি, সেই কাজলটা হচ্ছে সুগারের এই কাজলটা।
এই ফার্স্ট টাইম ইউজ করলাম আমি কাজল। ইউজ করতাম আমি ল্যাকমির কাজলটা অনেকবার ইউজ করেছি, বাট আমি ওটাকে এখন ছেড়ে দিয়েছি, এখন সুগারেরটা ব্যবহার করতে শুরু করেছি। ভালো, অনেকটা দিয়েছে, থাকে স্টে করা, অনেকক্ষণ স্টে করে, দামটাও সেরকম নিয়েছিল। ঠিক আছে, আমি মনে করি যে আমরা মধ্যবিত্ত, তো আমাদেরকে একটা জিনিস যখন নিতে হবে সেটাকে পুরো পরিমাণে শেষ করতে হবে, তারপরে আরও একটা নতুন জিনিস কিনতে হবে। তো যেটা নেব ভালো নেব, যাতে অনেক দিন চলে, আমার রেগুলার আমি ইউজ করতে পারি, অনেক দিন চলে, সেরকমের জন্যেই আমি এগুলো কেনা। দাম হতে পারে, দাম দিয়ে ভালো প্রোডাক্ট কিনবো, খারাপ না। আমার চোখের সব চলে গেছে। আর হ্যাঁ, আমি এই ব্রাশ কটা ইউজ করি, এটা হচ্ছে ব্রনসনের ব্রাশ। কটা আছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, আর একটা ছিল, একটা কোথাও আছে। তো 11টা ব্রাশ নিয়েছিলাম আমার ফ্রেন্ড শ্রেয়া, তো ওর কাছ থেকে আমি এই ব্রনসনের এই ব্রাশগুলো দেখেছিলাম, ভালো লেগেছিলো আমার, তার জন্য আমি এটা অর্ডার করেছিলাম। ওরটা ছিল ব্ল্যাক, আমারটা হচ্ছে একটু উডুড কালার। তো ভালো, আমি আগে ব্রাশ ইউজ করতাম না, আমি হাত দিয়ে চালিয়ে নিতাম। আর এখন ইদানিং বললাম না, মডার্ন যুগ, মডার্ন হয়েছি, তো একটুখানি ব্রাশ দিয়ে এরকম করতে চাই, তো তার জন্য এই ব্রাশগুলো নেওয়া। ব্রাশগুলো ভালো, খুব ভালো। এরপর আসি লিপস্টিক নিয়ে। এই কটা লিপস্টিক আমার, আর আমি লিপস্টিক বেশি ইউজ করি না। এই যে লিপ বাম আছে একটা ডট অ্যান্ড কি, ওই লিপ বামটা ইউজ করি। তার আগে আমি জল খেয়ে নিই। আমার মুখে যে কিছু মাখতে হয় না, কিছুতে মাখি না আমি, তার একটাই কারণ হচ্ছে জল। আমার মুখে যে কিছু বেরোয় না, তার একটাই কারণ হচ্ছে জল। জলটা খাই বলেই আমার মুখে কিছু বেরোয় না, আমার স্কিনে কিছু বেরোয় না। খুব ভালো, জল খাও আর প্রাণ বাঁচাও। লিপস্টিক বলতে আছে, লিপস্টিক সেট দেখাবো আমি এখন। এই একটা হচ্ছে নিউড কালার, যেটা আমি অর্ধেকটা খেয়ে ফেলেছি। আমি লিপস্টিক খুব পরিমাণে খেয়ে ফেলি। আর এইটা হচ্ছে পার্পেল কালার। আর আছে এই একটা রেড, অনেক রেড কালার, এটা না, এই একটা রেড আছে। এইটা হচ্ছে একটা ব্রাউন শেডের আছে, LE18-এর লিকুইড লিপ লাইনার। এটা লিপস্টিক, এটা সরি লিপ লাইনার নয়। তো এইটা আছে। আর যেটা তোমাদেরকে বললাম না ফ্রি পেয়েছি আমি নাইকা থেকে ফার্স্ট অর্ডার করে, সেটা এই ব্রাউন শেডেরই দিয়েছিল, সুইস বিউটি দিয়েছিল এটা। এই যে ব্রাউন কালার, এই সাইডটাও আমার ভালো লাগে অনেক। কি গরম পড়েছে বলো। এইটা হচ্ছে হাইলাইটারটা, তো এটাও সুইস বিউটির হাইলাইটার আমার। এই রিসেন্টলি কিছুদিন আগে আমি হাইলাইটারটা কিনেছি, নাইকা থেকে কিনেছি আমি। আর অধিকাংশ জিনিস নাইকা থেকেই নেওয়া। পার্পেল থেকে কিনি না আমি, ভালো লাগে না আমার, কেন জানি না, কেমন একটা মনে হয় পার্পেল জানি না, কোনো কারণ নেই কেন ভালো লাগে না। মা গাল দেবে। মা বলে যে কোনো জিনিসের গন্ধ শুকতে নেই নাকি, সেই জিনিসটা গন্ধ শুকলে সেই জিনিসটার কোনো কাজ দেয় না, কোনো ওষুধ, কোনো মেকআপ, কোনো কিছুরই গন্ধ শুকতে নেই। দেখো আমার গলাতেও যেন আমি হাইলাইটার দিয়েছি, কিন্তু কিসের হাইলাইটার বলো তো, ঘামের হাইলাইটার এটা। আর আমার দুটো লিপ লাইনার আছে, তার মধ্যে দুটোই সুইস বিউটি। একটা হচ্ছে গ্রে কালার আর একটা হচ্ছে রেড কালার, দুটোই গ্রে নয়, ব্রাউন আর রেড। গরমে পাগল হয়ে গেছে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এটা ফর্মালিটি মেনটেন করলাম আমি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর লাইক কমেন্ট শেয়ার করো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে। আর যদি তোমাদের মনে হয় যে আমার প্রোডাক্টগুলো দেখে তোমাদের কিনতে ইচ্ছে করছে, তো তোমরা নাইকা থেকে প্লিজ পারচেস করে নিও। খুবই ভালো প্রোডাক্ট এগুলো, যেগুলো আমি ইউজ করি। তো আমি জানি না এই ভিডিওটা কবে দেবো,
কিভাবে এডিট করে দেবো, কত দিন আমার এডিট করতে সময় লাগবে, কারণ আমি ভীষণ পরিমাণে ল্যাথখোর। তো চেষ্টা করব ভিডিওটা রেগুলার দেওয়ার। তো বাই, সবাই ভালো থাকবে, সবাই গরমে বেশি করে জল খাবে, বেশি করে স্কিনটাকে ভালো রাখবে। টাটা।